মূলত একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই জুতা পায়ে আল্লাহর কথা শোনা, পড়া, বুঝা, এটা আদবের খেলা। এটা আদবের কি খেলা? হ্যাঁ, হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহ তাআলা ওনাকে নিয়েছেন, আপনারা সবাই জানেন। তো কোরআনুল কারীমের সূরা তাহার মধ্যে আছে, ওখানে তাফসিরে আছে, প্রচন্ড শীত, ঠান্ডা যে ঠান্ডা, ঠান্ডায় ওনার গর্ভবতী স্ত্রী কাঁপতেছে নিচে, উনি রাস্তা হারাইয়া ফেলছে, ওনার মাদায়েন থেকে মিশরে আসতেছে, রাস্তাও হারাইয়া ফেলছে, ঠান্ডাও পড়ছে প্রচন্ড, পায়ের নিচে বরফ। স্ত্রীকে বলছে যে আমি ওইখানে মনে হচ্ছে যেন আগুন পাহাড়ের চূড়ায়, আমি ওইখান থেকে ইন্নি আনাস্তু নারান, আমি একটু আগুন খুঁজতে যাচ্ছি, দেখি যদি একটু আগুন পাওয়া যায়, তোমারে আইনা দিলে আগুনের মধ্যে যদি একটু সেঁক দাও তোমার শরীর ঠান্ডা কমবে। বুঝেন নাই? তো তাহলে বোঝা গেল প্রচন্ড ঠান্ডা কিনা, নাহলে এই কথাটা বললো কেন? তো আগুনের তালাশেই উনি উপরে গেছে, তাহলে প্রচন্ড ঠান্ডা এই কারণেই গেছে। তাইলে ওই অবস্থায় যাওয়ার পরেও আল্লাহ তাআলা যখন ওনাকে ডাক দিছেন, ডাক দিয়ে আল্লাহ তাআলা প্রথম বলছেন, কথাবার্তা যা হবে হবে, আগে জুতাটা খুল। বুঝছেন না কথা? ঠিক না? ইন্নী আনা রাব্বুক ফাখলান আলাইক। আল্লাহ ডাক দিছেন, ইয়া মূসা, হে মূসা, আমি তোমার রব, কথা বলতেছি শোনো, তবে আগে জুতা খোলো। এই সময় বুঝি জুতা খোলে, ঠান্ডায় বেটা কাঁপতেছে, নিচে বরফের মতো চাকা, বলা তো উচিত ছিল মোজাটা ফিনবে। ঠিক কিনা বলেন না কেন? শুয়ানো নাই এবং শীতে কি করলাম, একজোড়া শু কিনতে পারো না, সামান্য মোজাও কিনো না। না, আল্লাহ তাআলা বললেন জুতাটা খোল। এরপরে কি বললেন? ওয়া আনা আখতারতুকা, আমি তোমাকে বাছাই করেছি, ফাসতামি' লিমা ইউহা, এখন তোমার উপরে আমি যে ওহী নাজিল করছি, কথা বলতেছি, ফাসতামি', মনোযোগ দিয়ে শোনো, কান লাগিয়ে শোনো। এজন্য আল্লাহর কথা, আল্লাহর কথা বিশ্বাস করেন, জুতা খুলে শুনতে হবে। দিন জুতা খুলেই অর্জন করতে হবে। এজন্য আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসায় যুগ যুগ ধরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুবারক আমল, আল্লাহ তাআলার কোরআনে বর্ণিত এই রীতি আজও একেবারে নুরানির 6 বছরের বাচ্চা আর দাওরায়ে হাদিসের 25 বছরের ছেলে, সবাইকেই আমাদের কওমি মাদ্রাসায় যুগ যুগ ধরে জুতা খোলা অবস্থায় সমান জায়গায় বসায়া তারপরেই দ্বীন শেখানো হয়। শেখানো। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মানুষের আকৃতিতে আগে বসছেন, একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাবর বসছেন, চেহারার দিকে চেহারা, বুকের বরাবর বুক, এরপরে একদম হাঁটু বরাবর হাঁটু বসে, এরপরে জিজ্ঞেস করছে, মাল ঈমান, মাল ইসলাম, মাল ইহসান, মাতাস সাআ, আমা আমারাতুহা। হে আল্লাহর নবী, ঈমান কি, ইসলাম কি, ইহসান কি, কিয়ামত কখন হবে, একটা একটা করে জিজ্ঞাসা করছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি চলে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন, আতাদরি মানিস সাইল, চিনছো লোকটাকে যে এতক্ষণ প্রশ্ন করলো? তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্নাহু জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এ হলো জিবরাইল, তোমাদের নিকট এসেছিল, তোমাদের দ্বীন তোমাদেরকে শিখালো। এজন্য আল্লাহর দ্বীন শিখতে বয়স কিরকম, চুল কিরকম, পোশাক কিরকম, বইয়ে কেমনে, কথা বলে কেমনে, জিজ্ঞাসা করতে হয় কি কি, সব এক কথায় তোমাদেরকে দেখায়। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল আল্লাহর কথা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বসে মনোযোগের সাথে আন্তরিকতা নিয়ে শুনতে হয়। আর ওই কোরআনের আয়াত দ্বারা বোঝা গেল জুতা খুলে শুনতে হয়। এই দুইটা মিলাইলে কওমি মাদ্রাসা হয়। দুইটা মিলাইলে কি হয়? এই জন্য কওমি মাদ্রাসা জুতাও খুলে পড়ায়, বসাইও। বলেন আলহামদুলিল্লাহ।